চিকির সাজে জানকীর স্মৃতি ফিরে এলো। রাম চিকির সম্পর্কে আবারও দূরত্ব। শ্রেয়ার ষড়যন্ত্র ফাঁস, রামের কড়া হুঁশিয়ারি। কামিনী দেবীকে এবার চিকিকে মেনে নেবেন? প্রিয় দর্শক, আপনারা দেখবেন ভালোবাসি তোমায় ২১৪ নম্বর পর্বে কি ঘটতে চলেছে। রামের জেঠু চিকিকে বলবে, ধন্যবাদ চিকি, হয়তো আমরা জানকীকে ফিরিয়ে আনতে পারব না, কিন্তু তুমি তার স্মৃতিটাকে আমাদের সামনে আবারও জীবন্ত করে তুলেছ। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখিস, তোর ওপর জানকীর আশীর্বাদ আছে। চিকি জানকীর ছবি আঁকতেই কামিনী দেবী সেই ছবিটা ধরে অনেক কান্না করতে থাকে। নিধি তখন বলতে থাকে, বা ভাবি, তুমি তো অনেক সুন্দর ডেকোরেট করেছ, আর এই ছবিটাও অনেক সুন্দর হয়েছে। তখন সুগন্ধা দেবী বলে ওঠে, হ্যাঁ চিকি, তুই আজকে আমাদের সবাইকে জানকীর কথা মনে করিয়ে দিয়েছিস, তুই আমাদের সবাইকে অনেক খুশি করিয়ে দিয়েছিস। এরপর তিনি চিকিকে আশীর্বাদ করেন যেন সে সবসময় অনেক খুশি থাকে এবং তাকে জড়িয়ে ধরেন। ঠিক তখনই কামিনী দেবী সেখান থেকে উঠে রুমের ভিতরে চলে যায়। চিকির এরকম ডেকোরেশন দেখে বাড়ির সবাই অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে এবাড়ির সবার চোখে খুশির কান্না চলে আসে। তখন রামের জেঠু শ্রেয়াকে বলে ওঠে, কি হলো মেয়ে, দেখলে তো কিভাবে ভালোবাসা, আদর আর স্নেহ দিয়ে ঘরকে আগলে রাখতে হয়। দামি দামি জিনিস দিয়ে ঘরকে আগলে রাখা যায় না। আর এই সব কিছুর জন্য তোর আর চিকির মধ্যে পার্থক্য আছে। তুমি এই ঘরকে হোটেল বানিয়েছ, আর চিকি এই ঘরকে শান্তির স্থান বানিয়েছে। তুমি জান্নাতকে জাহান্নাম বানিয়ে দিতে পারবে, আর চিকি জাহান্নামকে জান্নাত বানাতে পারবে। তুমি শুধু চেয়েছিলে কামিনীর মন জয় করতে, আর চিকি চেয়েছে এই ঘরের সব মানুষের মন জয় করতে। তখন রামের জেঠু চিকিকে আশীর্বাদ করে। তারপর আমরা দেখতে পাই চিকি বাচ্চাদের মতো বসে বসে চকলেট খাচ্ছিল, আর রাম অন্যমনস্ক হয়ে বসেছিল। চিকি পেছন থেকে রামকে ডাকতে থাকে, কিন্তু রাম কোনো উত্তর দেয় না। তারপর চিকি রামের কাছে যায় এবং রামকে আবারও ডাকতে থাকে। তখন রাম হালকা করে উত্তর দেয়। চিকি রেগে যায় আর বলে, দেখো, তুমি যদি অন্যদিন এভাবে বসে থাকতে আমি মাইন্ড করতাম না, কিন্তু আজকে আমি কম্পিটিশনে জিতেছি, আজকে তো একটু মিষ্টিমুখ করো। তখন রাম চিকির দিকে তাকিয়ে হাসতে থাকে এবং তাকে বলতে থাকে, তোমার মুখে চকলেট লেগে আছে। কিন্তু চিকি কিছুই বুঝতে পারে না। তখন রাম নিজে গিয়ে চিকির মুখ থেকে চকলেট মুছে দেয়। রাম বলে, চকলেট খেতে জানো না, কিন্তু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছ। তখন চিকি বলে, ইংলিশ মিডিয়াম, চাইলেই তুমি টিস্যু দিয়ে মুখটা মুছতে পারতে, এত কাছে আসার কি দরকার ছিল। তখন রাম বলে, দরকার আছে তাই কাছে এসেছি। আর এ কথা শুনে চিকি অবাক হয়ে যায়। তারপর রাম চিকিকে উল্টাপাল্টা বুঝিয়ে দেয়। তারপর চিকি বলে, ন চকলেট খাও, মুড ঠিক হয়ে যাবে। তখন রাম বলে, আজকে তোমাকে শ্রেয়া কত বড় বিপদে ফেলে দিয়েছিল। তখন চিকি বলে, কিন্তু কিছু তো হয়নি তাই না, আর তাছাড়া কি করেছে সেটাই তো জানি না। তখন রাম বলে, প্রফেশনালি এটা শ্রেয়াই করেছে, কারণ ও ছাড়া এই ঘরে আর কেউ নেই যে তোমার পিছনে পড়ে আছে। তারপর চিকি বলে, ইংলিশ মিডিয়াম, সে যেই করুক না কেন তাতে আমার কিছু যায় আসে না। তুমি দেখেছ ঘরের মানুষ কত খুশি হয়েছে, সবাই জানকীর আন্টির চেহারা দেখে কত খুশি হয়েছে, জেঠুমাও পর্যন্ত অনেক খুশি হয়েছে। তখন রাম বলে, তোমার কাছে অন্যের খুশি অনেক ম্যাটার করে তাই না, নিজের কোনো খুশি ম্যাটার করে না। তখন চিকি বলে, আমার কাছে অন্যের খুশি ম্যাটার করে, জেঠুমার খুশি ম্যাটার করেছে তাই আমার খুশিও ব্যাটার করেছে। তখন রামের মনে হতে থাকে সে চিকির সাথে কি করেছে, আর চিকিকে মনে করিয়ে দেয় এটা তাদের এগ্রিমেন্ট, কোনো সত্যিকারের বিয়ে নয়, তাই সে যেন এরকম কিছুই না করে। রাম আরও বলে, তোমাকে ইমোশনালি আমার কাছে বারবার আসার দরকার নেই, আমাদের দূরে থাকাটাই ঠিক হবে। আমার আর আমার পরিবারের জন্য এটাই ভালো হবে। আর তুমি যত আমার পরিবারের কাছে আসবে তত তারা তোমার প্রতি দুর্বল হয়ে যাবে। তারপর তুমি যখন চলে যাবে আমি তাদেরকে কিভাবে সামলাবো। তুমি দূরে থাকো, এটাই ভালো হবে। তুমি একটা কথা মনে রেখো, তুমি যত তাড়াতাড়ি এই ঘর থেকে চলে যাবে ততই ভালো হবে। তারপর চিকি রামের সাথে রাগ করে সে ঘর থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই শ্রেয়া এই অপমান কিছুতেই সহ্য করতে পারে না এবং ঘরের ভিতরে এসে জানকীকে গালাগালি করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই রামের জেঠু কামিনী দেবীকে বলতে থাকে, দেখো কামিনী, আমি জানি তুমি মনে মনে চিকির প্রতি দুর্বল হয়ে গেছ, কিন্তু তোমার ভিতরে এত অহংকার যে তুমি হ্যাঁ বলতে পারছো না। দেখো, শ্রেয়া তো জানকীর মেয়ে হতেই পারে, কিন্তু চিকি যা যা করছে যেন মনে হচ্ছে সেই জানকীর মেয়ে। আর এসব কথা শুনে কামিনী দেবী অনেক কান্না করতে থাকে। অন্যদিকে শ্রেয়া বসে বসে আবারও প্ল্যান করতে থাকে কিভাবে চিকির ক্ষতি করা যায়, আর রাম পেছন থেকে এসে সব কিছু শুনে নেয়। শ্রেয়া রামকে দেখে অনেক চমকে যায় এবং তার হাতে থাকা বইটি পিছনে লুকিয়ে ফেলে। তখন রাম বলে, আমি তোমার সিক্রেট জেনে গেছি শ্রেয়া। তখন শ্রেয়া বলে, কোন সিক্রেট? রাম বলে, যেটা তুমি আজকে চিকির সব কিছু নষ্ট করে দিয়েছ সেই সিক্রেট। তখন শ্রেয়া অস্বীকার করে এবং বলে, আমি এসব কিছু করিনি।
তখন রাম বলে সবচেয়ে ভালো হবে তুমি যদি চিকির সাথে কম্পিটিশন করো, আর না হলে তোমাকে এই রামের সাথে কম্পিটিশন করতে হবে। চিকি এই ঘটনার পরেও তোমাকে কিছু করেনি, কারণ সে অনেক ভালো, কিন্তু আমি কিন্তু এতটাও ভালো নই। ঘরের সবাই তোমার উপরে নজর নাও রাখতে পারে, কিন্তু আমার নজর সবসময় তোমার উপরেই থাকবে। আর এটা শুনে শ্রেয়া তো অনেক ঘাবড়ে যায়। তারপর রাম তাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। তাহলে এবার কি রাম আড়াল থেকে চিকিকে সাহায্য করে যাবে? রাম কি পারবে শ্রেয়ার ষড়যন্ত্র থেকে চিকিকে বাঁচিয়ে রাখতে? কামিনী দেবীকে শেষ পর্যন্ত চিকিকে মেনে নেবে? দেখতে হলে আগামী পর্বে চোখ রাখুন ভালোবাসি তোমায় 215 ও 216 পর্বে, এবং আমাদের চ্যানেলটিকে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।